আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন, আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টানকি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন, বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না, পাবে না, পাবে না, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়, সব জানতে পাবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন না। এক নাম্বার। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহান। আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়া। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে, ডান দিক বাম দিক ছিলে ফেলে। এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা? এগুলো ত্যাগ করতে হবে। মনে রাখবেন, একটা সুন্নত, নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে, ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবে। চাই কি না সুপারিশ? ভালোবেসে আমল করা যায়, এটা আমার নবীর সুন্নত। আমার নবী খেতেন ডান হাত দিয়ে, আমি ডান হাত দিয়ে খাবো। আমার নবী দাড়ি রেখেছেন, আমি তাই রাখবো। আমার নবী মোচ কেটে ফেলতেন, তাই আমি কাটবো। আমার নবী ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন, তাই আমি পরবো। আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন, তাই আমি করব। আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব। আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে, কেমনে বুঝবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি,
একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিমা আদর্শ। এখন সবকিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোডও উঠাই দিছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হয়। দেখেন নাই মনে হয় আপনারা, দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান। কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে। মাপ তো সমান, আর সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান। এগুলো শয়তানি না বলেন, শয়তানি না বলেন। বসে ইস্তেঞ্জা করতে হয় না? বসে ইস্তেঞ্জা না থেকে পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না? আপনারা হাদিসে জানেন না? নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব। তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না। নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না, নাপাকি লাগে না? এগুলো শয়তানি না বলেন? আরেকটা হচ্ছে আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখড়ি করতো। কি করতো? চগলখড়ি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাই। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা। একজনের ভিডিও আরেকজনের বাসায় লাগাই দাও, আরেকজনের আরেকজনের লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছ। কিছু কিছু কারণে, এসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে, কিছু মনে করবেন না। কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে, ব্যাড সাইড আরো বেশি আছে। এটাকে নিয়মতান্ত্রিক ভাবে ইউজ করতে না পারলে ফিতনা বাড়তে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তো প্রিয় ভাইয়েরা, প্রতিটা কাজ কাজ সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ। এখন শুধু কি আমরা এই চেহারা, সুরত, ইস্তেঞ্জা, খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করবো, নাকি আমাদের ব্যবসা, সমাজ, পরিবার, ইবাদত সবই করবো? এই জায়গায় সমস্যা। সমস্যা কি? আমরা মাশাআল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি, কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই, অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি নাই, ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই। আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত পালন করার তৌফিক দান। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ, 2 নাম্বার নবীর সুন্নাত, 3 নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? আমার সাথে বলেন, বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। 3টা বললাম। 4 নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ঠিক আছে? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত জিকির আজকার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকবেন। যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি নূর, সে তত বেশি আল্লাহর ভালোবাসা, মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? 4টা। 1 নাম্বার কিছু তাওহীদ, 2 নাম্বার নবীর সুন্নাত, 3 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা, 4 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা, 5 নাম্বার স্পেশালি 5 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা?
যে আপনার কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। 6 নম্বরটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার। কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে, ওজন না থাকে, তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব কি? ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায়, তাই না? কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তানও মুক্ত হয়। ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয়, তাই না? আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে। আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন, সুন্নত বা নফল 12 রাকাত কমপক্ষে। কিরকম 12 রাকাত? ফজরের নামাজের আগে 2, জোহরের আগে 4, পরে 2, ঠিক আছে? 6 আর 2 8 হলো। মাগরিবের পরে 2, এশার পরে 2। এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে, মানে একদিনে 24 ঘন্টায় পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন। এর জানতেন? দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে। আর জান্নাত উর্বর জায়গা। আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে, খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা গেল 6 নাম্বার, নামাজ বেশি বেশি পড়া। 7 নাম্বার, আমি আর 4টা বলে শেষ করছি। 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা? যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে, যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না? একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন, একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক মহিলা জাহান্নামে গিয়েছে, আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক মহিলা জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে, এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে। আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। 8 নাম্বারটা কি? এটা বেশি ইম্পর্টেন্ট। শোনেন, 8 নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। একটা এই হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে। আল্লাহ পাক বলেছেন, শোনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, নিজেই বলবেন যে আইনা মুতাহাবুনা লিজালালি, আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায়? আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা? যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকে, আজিল্লুহুম, আমি ওদেরকে ছায়া দিব, ফি জিল্লি, আমার আরশের ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা? যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো। আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে আছি, আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না? আমি কি আপনাদেরকে চিনি? আপনারা কি আমাকে চিনেন? এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিসের জন্য বাসেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। আরো একটা নেকি আছে, বলবো? শোনেন, আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে। মিম্বর চিনেন? যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দেয়, এরকম মিম্বর থাকবে। এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর। কিসের? নূর মানে কি? আলো। আলো আলো নূরের মিম্বর থাকবে। ওই কিয়ামতের মাঠে কি আলো থাকবে? এমনিতে মাঠটা তো অন্ধকার। ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে? যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত। আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে, তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত
এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে, কাশ আমরাও যদি এমন হতে পারি। চিন্তা করেন, আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে। তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা? এটা হলো 8-9 নাম্বার, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। আল্লাহর জন্য ঘৃণা কেমন? যেমন কেউ ইসলামকে পছন্দ করে না, কটূক্তি করে, ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না, ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইরে থেকে, আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না। যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনিও আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন বলেন দেখি, সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা? বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব কারা, দল্লিন কারা? এটা তো অনেকেই জানে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও, দল্লিনদের থেকে বাঁচাও। মাগদুব আর দল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, ইহুদিরা হচ্ছে মাগদুব, যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আর দল্লিন হুমুল নাসারা, নাসারারা হচ্ছে দল্লিন, কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না? আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে, আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরীক হলাম না? খুব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সবশেষ যেটা 10 নাম্বার, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা, সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। চান আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান, নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান? কার সাথে মহব্বত রাখতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন। মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী কাতরতা, এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুন, নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। কেউ উঠবেন না, বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন। এই নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান। আল্লাহ পাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জিনা করছে। আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক পেয়েছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন। আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া।
শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়, সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন না। 1 নম্বর। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহান, আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার 2 নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়া। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে, ডান দিক বাম দিক ছিলে ফেলে। এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা? এগুলো ত্যাগ করতে হবে। মনে রাখবেন, একটা সুন্নত, নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে, ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবে ইনশাআল্লাহ। চাই কি না সুপারিশ? ভালোবেসে আমল করা যায়, এটা আমার নবীর সুন্নত। আমার নবী খেতেন ডান হাত দিয়ে, আমি ডান হাত দিয়ে খাবো। আমার নবী দাড়ি রেখেছেন, আমি তাই রাখবো। আমার নবী মোচ কেটে ফেলতেন, তাই আমি কাটবো। আমার নবী ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন, তাই আমি পরবো। আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন, তাই আমি করব। আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব। আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে কেমনে বুঝবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শ। এখন সবকিছু, এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোডও উঠাই দিছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হয়। দেখেন নাই মনে হয় আপনারা? দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান। কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরো তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে। মাপ তো সমান, আর সবার মাপ যদি সমান না হয়, এমন কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান। এগুলো শয়তানি না বলেন? শয়তানি না বলেন? বসে ইস্তেঞ্জা করতে হয় না? বসে ইস্তেঞ্জা না, পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না? আপনারা হাদিসে জানেন না? নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন, এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব। তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন, এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন, এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন, তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, একজন পেশাব পায়খানা করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে, ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না। নামাজে ডাকলে বলে, ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেয়া হচ্ছে। বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলি নাউযুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না? নাপাকি লাগে না? এগুলো শয়তানি না বলেন? আরেকটা হচ্ছে, আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন, এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখড়ি করতো। কি করতো? চগলখড়ি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাই। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা।
একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনের লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছ। কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে, কিছু মনে করবেন না। কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে, ব্যাড সাইড আরো বেশি আছে। এটাকে নিয়মতান্ত্রিক ভাবে ইউজ করতে না পারলে ফিতনা বাড়তে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তো প্রিয় ভাইয়েরা, প্রতিটা কাজ কাজ সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ। এখন শুধু কি আমরা এই চেহারা, সুরত, ইস্তেঞ্জা, খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করবো, নাকি আমাদের ব্যবসা, সমাজ, পরিবার, ইবাদত সবই করব? এই জায়গায় সমস্যা কি? আমরা মাশাআল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি, কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই, অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি নাই, ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই। আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত পালন করার তৌফিক দান। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ, 2 নাম্বার নবীর সুন্নাত, 3 নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? আমার সাথে বলেন, বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। 3টা বললাম। 4 নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ঠিক আছে? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত জিকির আজকার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকবেন। যে যত বেশি আল্লাহ জিকির করবে, তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি নূর, সে তত বেশি আল্লাহর ভালোবাসা, মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? 4টা। 1 নাম্বার কি ছিল? তাওহীদ। 2 নাম্বার নবীর সুন্নাত। 3 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার স্পেশালি 5 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন, বলে সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার। কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে, ওজন না থাকে, তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব কি? ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায়, তাই না? কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তানও মুক্ত হয়। ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয়, তাই না? আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে। আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন, সুন্নত বা নফল 12 রাকাত কমপক্ষে। কিরকম 12 রাকাত? ফজরের নামাজের আগে 2, জোহরের আগে 4, পরে 2। ঠিক আছে? 6 আর 2 8 হলো। মাগরিবের পরে 2, এশার পরে 2। এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে, মানে একদিনে 24 ঘন্টায় পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন। এর জানতেন? দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে। আর জান্নাত উর্বর জায়গা। আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে, খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা গেল 6 নাম্বার, নামাজ বেশি বেশি পড়া। 7 নাম্বার, আমি আর 4টা বলে শেষ করছি। 7 নাম্বারটা হচ্ছে যে
সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা? যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে, যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না? একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন, একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক মহিলা জাহান্নামে গিয়েছে, আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক মহিলা জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে, এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে, আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। 8 নম্বরটা কি? এটা বেশি ইম্পর্টেন্ট। শোনেন, 8 নম্বরটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। একটা এই হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে। আল্লাহ পাক বলেছেন, শোনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, নিজেই বলবেন যে আইনা মুতাহাবুনা লিজালালি, আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায়? আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা? যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকে, আজিল্লুহুম, আমি ওদেরকে ছায়া দিব, ফি জিল্লি, আমার আরশের ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছায়া পাবে কারা? যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো। আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখানে আছি, আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না? আমি কি আপনাদেরকে চিনি? আপনারা কি আমাকে চিনেন? এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিসের জন্য বাসেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। আরো একটা নেকি আছে, বলবো? শোনেন, আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে। মিম্বর চিনেন? যেখানে দ্বারা ইমাম সাহেব খুতবা দেয়, এরকম মিম্বর থাকবে। এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর। কিসের? নূর মানে কি? আলো, 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 নূরের মিম্বর থাকবে। ওই কিয়ামতের মাঠে কি আলো থাকবে? এমনিতে মাঠটা তো অন্ধকার। ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে? যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত। আর নবীগণ, শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে, তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে, কাশ আমরাও যদি এমন হতে পারি। চিন্তা করে, আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে। তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা? এটা হলো 8। 9 নম্বর, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। আল্লাহর জন্য ঘৃণা কেমন? যেমন কেউ ইসলামকে পছন্দ করে না, কটূক্তি করে, ইসলামের এইটা ভালো না, ওইটা ভালো না, ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইরে থেকে, আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না। যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনিও আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন বলেন দেখি, সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা? বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব কারা, দল্লিন কারা? এটা তো অনেকেই জানে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও, দল্লিনদের থেকে বাঁচাও। মাগদুব আর দল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, ইহুদিরা হচ্ছে মাগদুব, যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আর দল্লিন হুমুল নাসারা, নাসারারা হচ্ছে দল্লিন, কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না? আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে, আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরীক হলাম না? খুব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সবশেষ যেটা 10 নাম্বার, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা, সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান, নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান? কার সাথে মহব্বত রাখতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান এবং তাদের সোহবতে থাকার তৌফিক দান করুন। মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী কাতরতা, এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুন, নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। কেউ উঠবেন না, বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে
তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাকে বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন। এই নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ পাকে আমাদেরকে মাদক থেকে বাঁচান। আল্লাহ পাকে আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন।